الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم وعلى آل سيدنا أرمى عشر محبت بني اللهم وعلى آل سيدنا প্রেমের ফুলধারা তোমারই জন্যে মাতোয়ারা আমি হতে পারি সখীহারা যদি তোমার প্রেমে শুধু পাই গো সারা হে রাসূল তোমার জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা শিশু কমে وعلى آل سيدنا কোদাল দিয়া খুদিয়া মাটির ঘর বানাবে থাকবে সে তাই জনম ভরে সঙ্গে নাহি কেউ রবে ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগল বেশে আপন নাই রে আমার রাসূল আল্লাহুম্মা মাশাআল্লাহ وعلى آل سيدنا لا إله لا إله لا جس لا إله নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো لا إله لا إله পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায় হলে মন পাগল পাড়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চুনারুঘাট শানখোলা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী আজ দ্বিতীয় দিন শেষ দিন আখির মোনাজাত 15তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সম্মানিত সভাপতি মন্ডলী ত্রয় যারা মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব সাবেক চেয়ারম্যান পাঁচতন শানখোলা, যারা মোহাম্মদ ইয়াহিয়া আনসারী সাহেব সাবেক ব্যবস্থাপক রূপালী ব্যাংক সিলেট,
যারা মুফতি মৌলানা মোহাম্মদ আব্দুল আউয়াল আসারি সাহেব, অধ্যক্ষ শানখোলা আলী মাদ্রাসা, সভাপতি মন্ডলী মৌলানা মুফতি মোহাম্মদ ফারুক মিয়া সাহেব, অধ্যক্ষ হবিগঞ্জ দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা হবিগঞ্জ, ও মৌলানা শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম আল কাদি সাহেব, খতিব শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ। আমার পূর্বে আজকে মাহফিলের প্রধান আকর্ষণ, যিনি দীর্ঘক্ষণ ঈমানি চেতনায় কথা বলেছেন, বাতিলের আতঙ্ক, মুফাসসিরে কোরআন, হবিগঞ্জের গৌরব নয় সারা বাংলাদেশের গৌরব, আল্লামা মুফতি আবু সফওয়ান মোহাম্মদ আশরাফুল ওয়াদুদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আর উপস্থিত ছিলেন মাওলানা মোল্লা শহীদ আহমদ সাহেব, প্রিন্সিপাল সাতগাঁও সামাদি আলী মাদ্রাসা। মাহফিল পরিচালনায় মাওলানা আব্দুল সালাম সাহেব, মাওলানা শাহানুম সাহেব, মাওলানা হাফেজ নাসির আহমদ সাহেব। আজকের এই মাহফিলের ব্যবস্থাপনা শানখোলা সমাজ কল্যাণ যুব সংঘ। ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন শায়েখ মোহাম্মদ হাবিবুর রহমান সুজন সাহেব। আমার ভাই বশির আনসারী অত্যন্ত আন্তরিকতার সাথে আজকের এই আয়োজনে উলামায়ে কেরামদেরকে উপস্থিত করা থেকে যথেষ্ট ত্যাগ স্বীকার করেছেন, যোগাযোগ মেইনটেইন করেছেন। জায়গা দিতে হচ্ছে না, ধৈর্য ধারণ করতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে আদি বসান সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া তার। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তার। সকলে আবারও করি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে মৃত্যুর আগে ও পরে সামাজিক বয়ান করার জন্য। 2 সেকেন্ড ভলান্টিয়ার কেউ গেছে নাকি? স্বেচ্ছাসেবক কেউ কথা বলবেন না, আপনারা যেতে হবে না। স্বেচ্ছাসেবক কোন স্বেচ্ছাসেবক কাজ করতে হবে না, আমার মাইকের কথাই যথেষ্ট। এতগুলো লোক যে বসছে, এটা আপনারা বলেছেন, এখানে উলামায়ে কেরাম বয়ান করতেছে, ওনাদের একটা কথাই যথেষ্ট। আপনারা ধাক্কাইলে চলবে। 5 সেকেন্ডের ভিতরে মাঠকে অত্যন্ত শান্ত করতে হবে। একবার আল্লাহকে ডাক দিবেন, আর একবার রাসূলকে ডাক দিয়ে একদম নীরব থাকবেন। বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমাকে বিষয় দেওয়া হয়েছে মৃত্যুর আগে পরে বয়ান করার জন্য এবং মা বাবার খেদমত নিয়ে কথা বলার জন্য। যদি কথা বলেন আমি বক্তব্য সংক্ষিপ্ত করার চেষ্টা করব। তবে আমার আজকে একটা স্বপ্ন হলো, আমরা আজকে যারা এই মুহূর্তে বসেছি, এখানে যারা বসে আছেন অধ্যক্ষ মহোদয়গণ, মাদ্রাসার উলামায়ে কেরামগণ, এদের সামনে কথা বলার যোগ্যতা আমার নেই। হুজুরদের দোয়া নিয়ে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করতেছি। আল্লাহ যেন কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমার স্বপ্ন হলো, আজকে যেহেতু আপনারা এত কষ্ট করে মাহফিলে এসেছেন, আজকে আমরা সবাই দোয়া করে যাব। রাজি আছি না নাই? দোয়ার আগে কে কে চলে যাবেন হাত তোলেন।
বেশি লম্বা করবো না, কিন্তু দোয়াটা করে যাবো আজকে ইনশাল্লাহ, ঠিক না? আমাদের আপনজন কবর আছে না ভাই? বেশিটা একটু হৃদয় বিদারক, তামাশা করা যাবে না, দিলটা নরম করে বয়ানটা শুনতে হবে। আর এখন এমনিতেও গালাগালির দিন নাই, এখন তথ্য প্রযুক্তির যুগ, মানুষ অনেক অ্যাডভান্স। যদি কাহার বুঝে খাটে আমার কথা মানবে, না মানলে তার মধ্যে তা চলবে, জোর করে কাউকে দিনে আনা যাবে না। এই জন্য আমরা সঠিক কথাগুলি বলবো ইনশাআল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার সবাই ওয়াদা করেছেন আমরা দোয়া করে যাব, ঘন্টা খানেকের ভিতরে বয়ানটাকে ইতির দিকে নিয়ে যাব, কিন্তু সময় দিবেন, দিনটা নরম করে দিবেন, কারণ এই মাহফিলটা 15তম দেখে ভিতরটা নাড়া দিয়া উঠেছে। এই মাহফিলটা 15তম বার্ষিক দেখে ভিতরটা নাড়া দিয়া উঠেছে। ও কি নাড়া দিয়া উঠেছে! এই 15টা বছর ধরে মাহফিলটা হতে যাচ্ছে। এই 15 বছরের ভিতরে এই মাহফিলে অনেক মুরব্বী শ্রোতা ছিল, অনেক যুবক শ্রোতা ছিল। বছর ঘুরতে ঘুরতে অনেক মুরব্বী নামাজের কাতারের মুসল্লি ছিল, আজকে মুরব্বী কবরে। মা ঘরের গৃহিণী ছিল, মা কবরে। ভাই খেলার মাঠের বন্ধু ছিল, আজকে কবরে। একদিন হতে পারে মাহফিলটা 30তম হওয়ার আগে আমি তাহিরি কবরে চলে যেতে পারি। আজকের মাহফিলের সামনের গ্যালারিতে যারা বসা আছে, আমাদের মধ্য থেকে কেউ চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চাপার জুড়ে কথা বললে তো চলবে না ভাই, বংশের জুড়ে কথা বললে তো চলবে না ভাই, ক্ষমতার জুড়ে কথা বললে তো চলবে না বন্ধু। আপনার মুখ আছে, কথা বলতে পারবেন। আমি 1000 বার যদি বলি বন্ধ করেন, বসে থাকেন, আপনার ইচ্ছা বন্ধ করতে পারেন, মুখ আবার চলে যেতে পারেন। কিন্তু যেখানে আসল বাড়ির বয়ান হবে, নকল বাড়ির ধান্দা আজকে আমরা করব না। আজকে আমরা চোখের পানির বিসর্জনের মাধ্যমে আখিরি মোনাজাত করে বাড়িতে যেতে চাই। রাজি আছো না? বেশি লম্বা নয়, কবির মনোযোগ। আমরা এই পৃথিবীর মধ্যে এসেছি, মনে রাখবেন আমাকে আপনাকে আল্লাহ বানালেন 50,000 বছর আগে। আমার আল্লাহ আমাদের তাকদীর লিখেছেন, সুবহানাল্লাহ। আসমান জমিন সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে আমার আল্লাহ আমাদের তাকদীর লিখেছেন। এই জন্য যুবক ভাইরা আমার, আমরা মায়ের পেটে 40 দিন ছিলাম পানি, আবার 40 দিন ছিলাম রক্ত, আবার 40 দিন বসতে পারি না। তো 40 দিনের শূন্যের 3 4 বার 120 দিন মায়ের পেটে থাকার পরে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও তার ভাগ্যের ভিতরে তুমি লিখে দাও রিজিক, তার ভাগ্যের মধ্যে লিখে দাও তার সৌভাগ্য দুর্ভাগ্য ভালো মন্দ সব কিছু আল্লাহ লিখে ফেললেন। কোন দিন কোথায় কি বারে মারা যাব, কখন কয় ঘন্টা কয় সেকেন্ডে দুনিয়ার ভিতরে পদার্পণ করব, আপনারা বলেন এই বিষয়গুলো সূক্ষ্মভাবে লৌহে মাহফুজের ভিতরে লিপিবদ্ধ করেছেন কে? এই জন্য জীবন বাঁচার কোন রাস্তা নাই। আমার নবী বলেন বদ আমলের দ্বারা হায়াত কমে যায়, নেক আমলের দ্বারা হায়াত বেড়ে যায়। এই জন্য যুবক আমরা যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মরণ লিখে রেখেছে সেদিন মরে যাব। গতকাল আমারে বশির আনসারী ফোন দিছে, ফোন দিয়ে কয় ভাই আমার তো বুকে ব্যথা ছিল। আমি বললাম কি হলো? আমি মেডিকেলে গিয়েছি, এখন কি অবস্থা? এখন ভালো। আমি বললাম টেনশন করো না, আমি যত সময় চলে আসবো।
আজকাল ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, ডায়াবেটিসের পরিমাণ বেড়ে গেছে। বহুত মানুষ দোকানে বসে চা পান করলো, হঠাৎ করে বুকে ব্যথায় বাড়িতে আসলো, গ্যাস্ট্রিকের একটা বড়ি খেলো, হঠাৎ করে ব্যথা কমে না, অ্যাম্বুলেন্স আনলো। স্বাস্থ্যগঞ্জ কেন মাধবপুর পার হতে পারে না, এই লোকটার হাত পাও নড়াচড়া করে না। তারপরে মনের সান্ত্বনার জন্য ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গেলেন, সেখান থেকে ডাক্তার বললেন নাই, দুনিয়াতে নাই। এবারে মনের সান্ত্বনার জন্য ঢাকা নিয়ে গেলেন, ডাক্তার বলল আই এম সরি, মানে হলো তুমি চলে গেছো। এলাকার মানুষ জিজ্ঞাসা করে কিভাবে মরলো, ওই বুকে ব্যথা উঠেছে, মাথা ব্যথা উঠেছে, হঠাৎ করে মারা গেছে। মানুষ এখন মরণটাকে খুব সহজে গ্রহণ করে নিয়েছে, কারণ প্রতিদিন যদি একটা করে মানুষ মারা যায়, বুঝতে হবে আমিও সেই মরণের সিরিয়ালের লাইনে দাঁড়িয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ, প্রতিদিন যদি একটা লোক মারা যায়, আমিও সেই লাইনে আছি। কয়দিন পরে আমার লাইনের সিরিয়াল আসবে আমি জানি না। যেহেতু আমি জানি না, আমার রাসূল আপনার রাসূল বলেছেন তোমরা সব সময় মরণের কথা খেয়াল করবি, কারণ দৈনিক যদি 20 বার মরণের কথা খেয়াল করো, তাহলে তোমার ওই দিন যদি তোমার মরণ হয়ে যায়, তোমার মরণটা আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দিবে। খুব মনোযোগ। এই জন্য মরণের আগে এবং পরে কথা বলতে বলেছেন। মরণের আগ থেকে শুরু করলাম। আল্লাহ কোরআনে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি কিভাবে, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? এই নাফরমান, আমরা কি নাফরমানি শুরু করলাম? ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। তোমার এত নিয়ামত আল্লাহ দিল, তুমি রবের কোন নিয়ামত তুমি অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা রবকে অস্বীকার করছো? যার চোখ নাই তারে জিজ্ঞাসা করো চোখ থাকলে তুমি কি করতে? সে বলবে হুজুর আমার যদি চোখ থাকতো, খোদার কসম করে বলি আমার মায়ের চেহারার দিকে তাকায়া তাকায়া কবুল হজের সওয়াব অর্জন করতাম। যার জবান নাই তার জিজ্ঞাসা করো তোমার জবান থাকলে তুমি কি করতে? সে বলবে হুজুর আমার যদি জবান থাকতো, এই জবান দিয়ে লৌহে মাহফুজের কোরআন তেলাওয়াত করতাম, একটা অক্ষর পড়ে পড়ে 10টা করে নেকি অর্জন করতাম। যার পা নাই তার জিজ্ঞাসা করে যুবক তোমার যদি পা থাকতো তুমি কি করতে? সে আপনাকে জবাব দিয়ে দেবে হুজুর আমার যদি পা থাকতো, যখন আমি শুনতাম কানে একটা ধ্বনি বাজতেছে, কোন ধ্বনি? কনসার্টের ধ্বনি আমি বলবো না, বাজনার ধ্বনি আমি বলবো না। তার যদি প্রশ্ন করো কোন আওয়াজ শুনলে তুমি কদম দিয়ে কি করতাম? সে বলবে হুজুর আমি যদি শুনতাম একটি আওয়াজ আসছে আমার কানে, হাইয়া আলাস সালাহ, আমার কানে যদি আসতো না আমাদের দিকে আসো। মসজিদের মুয়াজ্জিন যখন আমাকে নামাজের জন্য আহ্বান করতো, আমার যদি পা থাকতো এই কদম দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর ঘর মসজিদে নামাজের জন্য হাজির হয়ে যেতাম। এখন কাদেরকে আল্লাহ বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহ,
তাদেরকে বলছি তোমার চোখ আছে, তুমি চোখের কি ব্যবহার করছো? তোমার মুখ আছে, মুখ থাকা সত্ত্বেও তুমি কি করছো? তোমার কদম আছে, তোমার কদম থাকা সত্ত্বেও তুমি কি করছো? এই জন্য আল্লাহ কয় তুমি কি